ভাব, ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফোনটে, 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 নন্টে ফোনটে। খুব গুরুত্বপূর্ণ কাজ করছেন বলে মনে হচ্ছে স্যার। হ্যাঁ রে হ্যাঁ, এই পুজোর ছুটির মধ্যেই এই পরীক্ষার খাতাগুলো ভালো করে দেখে ফেলতে হবে। ও আর ফোন আসার সময় পেল না, দূর। এই টেলিফোনটা ধত কেলটু, শোন, বিশেষ দরকার না হলে বলে দিবি আমি নেই, পরে যেন ফোন করে, বুঝলি? হ্যালো হ্যালো, হাতি আছে? হ্যাঁ আরে হাতি হাতি, হাতিরাম পাতি, আমি ওর বন্ধু বলছি। না মানে হ্যাঁ হ্যাঁ আছেন, ধরুন দিচ্ছি। কার ফোন রে? কে করেছে? বললো উনি নাকি আপনার বন্ধু। আমার বন্ধু? সে আবার কে? হ্যালো, কে 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 বলছেন? আরে কি বলছেন কি রে? আমি গোবর্ধন, গোবর্ধন। আমরা একসঙ্গে বোর্ডিংয়ে পড়াশোনা করেছি, তোর সঙ্গে খাওয়ার কম্পিটিশন করেছি। আমি অবশ্য হেরে গেছি, মনে পড়েছে? গোবর্ধন? কিরে গোবর? কিরে মোটু? গোবর? আরে গোবর্ধন, গোবর্ধন, গোবরা গোবরা। গোবর্ধন? ও ও মানে সেই গোবরা, হ্যাঁ? ও হো হো, কতদিন কতদিন তোর থোবড়া মানে মানে তোর মুখ দেখিনি গোবর্ধন। তা হঠাৎ টেলিফোন, কি ব্যাপার বলতো? যাক, তাহলে চিনতে পেরেছিস। বেশ, শোন তাহলে, ব্যাপারটা এমনি কিছু নয়। পুজোর ছুটিতে তুই আমাদের গ্রামের বাড়িতে এসে বেরিয়ে যা। তুই তো 1 নম্বরের পেটুক ছিলিস। এখানে এলে ঘরের গরুর দুধ, ঘি, ক্ষীর, ছানা, পায়েস, পুকুরে ধরা জ্যান্ত মাছের ঝোল, কালিয়া, মাছের মুড়ো, সব তোকে খাওয়াবো। বলিস কি রে গোবরা, তোর কথা শুনেই তো জিভে একবারে জল এসে যাচ্ছে। হ্যাঁ, ইচ্ছে করলে সঙ্গে কাউকে নিয়েও আসতে পারিস। কিরে, আসবি তো? তো বলছিস যখন এত করে, তো যেতেই হবে মনে হচ্ছে। শোন, আমাদের গ্রামের নাম হাড়চুর, খুবই আদর্শ গ্রাম। ফুটকুন্দি স্টেশনে নেমে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে। তাহলে চলে আসিস কিন্তু। আচ্ছা শোন গোবরা, ছাড়ি রে আজকে। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে তোর সঙ্গে আমার ওই ওই গ্রামেই দেখা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ভালো থাকিস। আচ্ছা। কে ফোন করেছিলেন স্যার? গোবরা, গোবরা আমার ছেলেবেলাকার বন্ধু। আমাকে ওদের গ্রামের বাড়িতে একেবারে আমন্ত্রণ জানিয়েছে। তোকে, নন্টেকে আর ফোনটেকে সঙ্গে নিয়ে যাব ভাবছি। সত্যি? গেলে দেখতে পাবি গ্রামের মানুষ কত সরল সাদাসিধে হয়, বুঝলি? কিন্তু গ্রামের মানুষেরা সহজ সরল হলে কি হবে? তান্ত্রিকগুলো না বড়ই জটিল হয়। আরে আরে, ঘাবড়াচ্ছিস কেন? আহা, এবারে আর কোনো গন্ডগোল হবে না। যা তো, যা যা যা, একবার নন্টে আর ফোনটেকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়, যা। আচ্ছা আচ্ছা, আমি ওদের এক্ষুনি বলছি। আমার মনে হয় ওরাও নিশ্চয়ই যাবে। আরে কেলটু দাজি, তুমি এ সময় হঠাৎ কি মনে করে? কি ব্যাপার, কোনো প্ল্যান নেই তো? আরে স্যারের বন্ধুর গ্রামের বাড়িতে স্যার আর আমি যাচ্ছি। তা তোরা যাবি নাকি? সে আর বলতে, অবশ্যই যাব। পা তো বাড়িয়েই আছি।
তাহলে চল চল, স্যারের কাছে গিয়ে কথাবার্তা সব ফাইনাল করে নি। স্যার, আমরা বলতে এলাম যে আমরাও আপনার সঙ্গে যাব। বেশ বেশ বেশ, তা পরশু ছুটি পড়ে যাচ্ছে, আর তারপর দিন আমরা রওনা দেব, বুঝলি? সঙ্গে কিছু নেবার প্রয়োজন নেই। তাহলে এখন তোরা আয়। স্যার কিছু নেবার দরকার নেই বলল, কিন্তু কিছু ড্রাই ফ্রুট সঙ্গে রাখা দরকার। তা যা বলেছিস, যেতে কতক্ষণ লাগবে কিছুই তো জানি না। কাল বরং কিছু বাদাম আর কিশমিশ কিনে আনবো, বুঝলি? ঠিক বলেছিস, তাহলে যাওয়ার সময় রাস্তায় খেতে খেতে যাওয়া যাবে। তবে কেল্টোর নজর এড়িয়ে খেতে হবে। ওই রে, চল চল চল। আরে তোরা রেডি তো? কি হলো? উফ, হ্যাঁ স্যার, আমরা একেবারে রেডি আছি। চল তাহলে দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়ি। ও দুর্গা দুর্গা, চল চল চল। স্যার, আপনার বন্ধুর অ্যাড্রেসটা ঠিকঠাক নিয়েছেন তো? আরে সে খুবই সহজ ঠিকানা। ফুটকুন্দি স্টেশনে নেমে হাড়চুর গ্রামে গিয়ে গোবরার বাড়ি বললেই হবে। নে চল 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 চল, তাড়াতাড়ি পা চালা পা চালা পা চালা। নন্টে ফোনটে, নন্টে ফোনটে। ওই লোকটা আর এই লোকটার ছবি একই লোকের কিনা? তাজ্জব, ঠিক বলেছিস ভুটে। গোপ ছাড়া এই লোকটাই তো ডাকাত মনে হইতেছে। নন্টে ফোনটে, নন্টে ফোনটে। আহ, পৌঁছে গেছি। হ্যাঁ, ও ও ও ও ও ওই তো, ওই লোকটাকেই জিজ্ঞাসা করা যাক। ও দাদা, এই যে, হ্যাঁ আপনাকেই বলছি। আচ্ছা, এই হাড়চুর গ্রাম কোন দিকে বলতে পারেন? না গো বাবু, আমার কেউ নাই। আরে বলছি হাড়চুর গ্রাম কোন দিকে? বাবুরা কি আমাকে কিছু বলতেছেন? আরে দূর বাবা, এ তো বদ্ধ কালারে কেলটু। আপনি দাঁড়ান, আমি বলছি। বলতেছি যে হাড়চুর গ্রামটা কোন দিকে। ও হারসুর, তা তো চিল্লাচ্ছেন কেন? এটা তো আগে বললেই হতো। তা হারসুর গ্রাম উই হুই দিক পানে। বাবা কেল্টুদা, তোমার কথা তো দেখছি কালারাও বুঝতে পারে। দারুণ এলেম তো তোমার। নে নে, বাজে বকিস না তো। চলুন স্যার চলুন, আমরাই ঠিক খুঁজে বার করে নেব। হ্যাঁ চল চল চল, কিছু দূর এগিয়েই কাউকে জিজ্ঞাসা করলেই হবে। চল চল চল। আচ্ছা ভাই, এই হাড়চুর গ্রাম কোন দিকে, কত দূর হবে? তাই এখান থেকে ওই মাইল 4 হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে তবে বাবু ওই রাস্তা কিন্তু খুবই খারাপ, একটু দেখে শুনে যাবেন। বুঝলি, এখানে কোনো যানবাহন নেই। হেঁটে 4 মাইল
রাস্তা যেতে হবে কেলটু, বুঝলি? আয়, এখান থেকে চাটা খেয়ে তারপরে রওনা দেয়া যাবে, কি বল? সে তো খুবই ভালো হবে স্যার, শরীর তাজা থাকবে। আহ, চাটা দারুণ হয়েছে, তাই না স্যার? আহ, আরে গ্রামের গরুর টাটকা খাঁটি দুধের চা, তা তো ভালো হবেই রে। বুঝলি পুঁটে, পুলিশ থেকে কালকে প্রচার করে দিয়ে গেল একজন ভয়ঙ্কর ডাকাত দল সমেত এই দিকে আসতে পারে। বলেছে দেখতে পেলেই আটকে রেখে খবর দিতে। কালকে যে প্রচারপত্রটা দিয়ে গেল সেটা তোর কাছে আছে তো রে পুঁটে? হ্যাঁ হ্যাঁ, তা আছে। আরে এ দেখতে তো একই রকম, তবে এর মুখে কিন্তু পেল্লাই গোঁফ রে ভুটে। আরে গোপ ছেটে ফেলতে কতক্ষণ? আমার দেখা থেকেই কেমন যেন চেনা চেনা লাগছিল। চল চল চল, এই যে নেদু ঘুরো, দেখো তো ওই ওই চা খাচ্ছে ওই 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 লোকটা, আরে এই লোকটার ছবি একই লোকের কিনা? তাজ্জব, ঠিক বলেছিস ভুটে। গোপ ছাড়া এই লোকটাই তো ডাকাত মনে হইতেছে। এই বেটাই নির্ঘাত এই ছবির ডাকাত, গাব্বু সিং। এই নন্টে ফন্টে, দেখেছিস লোকগুলো কিরকম ফুসুর ফুসুর করছে? লোকগুলোর মতলব ঠিক ভালো মনে হচ্ছে না। এবার গোপ ছেঁটে ছদ্মবেশে দল নিয়ে ওই হাড়চুর গ্রামে ডাকাতি করতে যাচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। ওরা বেটা নিশ্চয়ই কিছু প্ল্যান করছে। ওদেরকে এখনই আটকাতে হবে, হড়কে গেলে আর পাওয়া যাবে না। আগে এই 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 নিন চায়ের দাম। এই ডাকাত ডাকাত ডাকাত, গাব্বু সিং ডাকাত ডাকাত ডাকাত। ধরো 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 ধরো, আটকাও আটকাও, বেটা গোপ ছেটে ছদ্মবেশে দল নিয়ে হাড়চুর গ্রামে ডাকাতি করতে যাচ্ছে। কি রে, ওরা ডাকাত ডাকাত বলে চেঁচাচ্ছে? হ্যাঁ, চল চল চল, এই ডাকাত আসার আগে আমরা এই স্থান পরিত্যাগ করি। সেটাই বুদ্ধিমানের কাজ হবে স্যার। চলুন চলুন, তাড়াতাড়ি কেটে পড়ি। পকড়ো পকড়ো পকড়ো, পালাবার তাল করছে, পকড়ো পকড়ো, ধরো 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 ধরো, পকড়ো পকড়ো, ডাকাত ডাকাত। মরেছি, ওরা যে আমাদেরই ডাকাত ভেবে ধরতে আসছে স্যার। পালান পালান। কি রে কেলটু, এই সর্বনাশ করেছে। এই ছোট 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 ছোট। ছোট ফন্টে ছোট, আরো জোরে ছোট। হ্যাঁ রে, ওদের ওদের বুঝিয়ে বললে হয় না যে আমরা ডাকাত নই? হ্যাঁ রে, উড়ি বাবা উড়ি বাবা। ওরে ওরে বাবারে, ওরে বাবারে, যেভাবে তেড়ে তাড়া করে আসছে, এখন বোঝাতে গেলে তো আমাদের পিটিয়ে হাড্ডি চুর করে হাওয়ায় ফুরফুর করে ভাসিয়ে দেবে। ও ছুটুন স্যার, বেশি কথা না বলে বরং আরো জোরে ছুটুন স্যার, ছুটুন। গতি বাড়ান স্যার, গতি বাড়ান, না হলে ওরা ধরে ফেলবে। গতি বাড়ান স্যার। গতি আর বাড়বে না রে কেলটু। ও গতি বাড়ালে আমার শীঘ্র হৃদযন্ত্র বিকল হয়ে পতন এবং মৃত্যু। ওদের নেদুখুড়ো বলেছিল যে রাস্তা খারাপ, কিন্তু রাস্তা তো মোটামুটি বেশ ভালোই স্যার। আরে সেই জন্যই তো একটু ছুটতে পারছি রে কেলটু। নন্টে ফন্টে। হায় ভগবান, কোথায় চর্বচস্য লেজ্জ পেয় আর কোথায় এই হেয় হয়ে একটা ঘরে বন্দি হয়ে আছি। নন্টে ফন্টে। আরে রাস্তাটা কেমন নরম হয়ে গেল রে কেলটু। এ কি রে? ওরে বাবা রে, এ চোরাবালি নয় তো কেলটুদা? কেমন যেন নরম নরম লাগছে। কাদা, সেই জন্যই পায়ে নরম লেগেছিল।
কি রে কেলটু রে, এই কাদাই শেষকালে বাধা হয়ে দাঁড়ালো, পা কাদায় সেঁটে গেছে, আর তোলা যাচ্ছে না, কি হবে? আমাদের আর কষ্ট করে তুলতে হবে না স্যার, ওরাই এসে আমাদের তুলে নিয়ে যাবে। আহা, ধরেছি। এবার এদেরকে কবজা করে নিয়ে যাওয়া। ওরে বাবা রে, গাব্বুর কি ওয়েট রে ব্রাদার। ভাই 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 লক্ষ্মী সোনা, আমাদেরকে ছেড়ে দাও, আমরা ডাকাত নই। সত্যি সত্যি বলছি, আমরা ডাকাত নই, আমাদেরকে ছেড়ে দিন। চপ বেয়াদব, চল চল চল, অনেক দৌড় করিয়েছিস। দাগি ডাকাত গাব্বু সিং এর দলকে ধরার জন্য পুরস্কার মিলতে পারে। হায় ভগবান, কোথায় চর্বচস্য লেজ্জ পেও, আর কোথায় এই হেয় হয়ে একটা ঘরে বন্দি হয়ে আছি। কি করে এখান থেকে বেরোতে পারবো জানি না। এ ঠাকুর রক্ষা করো। ইস, মাঝখান থেকে জুতোগুলো কাদায় রয়ে গেল, পুজোয় কেনা নতুন জুতো। নন্টে রে, মাথায় একটা ফন্দি এসেছে, দেখি কাজে লাগে কিনা। ফন্দি? কি ফন্দি বলতো? পথে খাবো বলে যে বাদাম কিশমিশগুলো এনেছিলাম না, সেইগুলো দিয়েই এদের ভড়কি দিয়ে এখান থেকে পালাবো। তুই 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 কি বলছিস রে ফন্টে? হ্যাঁ, ওতে ওতে কাজ হবে? বাদাম কিশমিশ এইসব দিয়ে ওদের বোকা বানাবি? তোদের মাথা ঠিক আছে তো? আরে মাথা ঠিকই আছে, শুধু দেখে যাও ফন্দিটা কেমন কাজে লাগাই। ওরে বাবারে, ওরে ওই মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম। ও দাদা, দাদা গো, গায়ে গতরে বড্ড ব্যথা, একটা ব্যথার ট্যাবলেট দিন না দাদা। ওরে বাবারে, মরে গেলাম গো, মরে গেলাম। আরে কি হলো কি, দরজা ঠ্যাঙাচ্ছিস কেন? মুখে গুটি গুটি মতো কি বেরিয়েছে বলুন তো, সঙ্গে সারা গায়ে কি ব্যথা, কি ব্যথা। কি 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 কইলি? কি কইলি রে? ওরে তোর গায়ে ব্যথা, সঙ্গে এই মুখে গুটি গো। আরে বাবরে, ওরে বাবা রে, তো গুটি বসন্ত রে। আমি আর এই তল্লাটে নেই। ওরে উড়িয়া বাপরে, পালা 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 পালা। কিন্তু নেদু খুঁড়ো, এ গাব্বু সিং। আরে গুলি মার তোর গব্বু সিংয়ে, বাঁচতে চাস তো শিগগিরই ওদের তাড়া, না হলে পুরা গা উজাড় হয়ে যাবে। যা 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 যা, তাড়া তাড়া তাড়া। মুক্ত, আমরা এখন মুক্ত স্যার, তাড়াতাড়ি চলুন, ওরাই আমাদের এখান থেকে তাড়িয়ে দিচ্ছে। আর তাড়াহুড়ো করার কোনো দরকার নেই স্যার, ধীরে সুস্থে চলুন, ওরা আর আমাদের ত্রিসীমানাতেও ঘেঁষবে না। ও সত্যি ফন্টে, একটা জব্বর বুদ্ধি খেলিয়েছিস বটে, বাবা অসাধারণ। ও গোবরার ডাকে কি কুক্ষণেই না বোর্ডিং ছেড়ে বেরিয়েছিলাম, হ্যাঁ, আর তাতে কি রকমের হেনস্থা হলুম। উফ, বলে কিনা আমি নাকি ডাকাত গাব্বু সিং। হ্যাঁ, এই দেখুন স্যার, সবার মূলে এই পোস্টার, চারিদিকে সাঁটাবার জন্য ঘরে আরো ছিল, আর সেইখান থেকেই এই একটা আপনার জন্য তুলে নিয়ে এলাম। তবে একটা কথা স্যার, দেখতে না দারুণ লাগছে, আপনাকেই মনে হচ্ছে ডুপ্লিকেট। চুপ হতো ছাড়া, বুদ্ধি ঢেকি। দুজনের খুব ভাব, ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে,
Nonte Fonte, Nonte Fonte, Nonte Fonte, Nonte Fonte.